নমস্কার বন্ধুরা, আপনারা যদি কলকাতা ভিজিট করেছেন এর আগে, তো নিশ্চয়ই এই বিশ্ব বাংলার লোগোটা আপনারা দেখেছেন। নিউ টাউন ঢুকতে গিয়েই এই বিশ্ব বাংলার লোগোটা আগে খুব ফেমাস ছিল। টাওয়ার বানিয়ে এইখানে চারিদিকে বিশ্ব বাংলার লোগো ছিল। এবার বিশ্ব বাংলাটা লোগোটা দেখানো হচ্ছে কি ওইটা যেটা রেজিস্টার্ড, সেটা আপনার যে অভিষেক ব্যানার্জি তার কোম্পানির আর আন্ডারে ওই রেজিস্ট্রেশনটা ছিল, ব্র্যান্ড রেজিস্ট্রেশনটা। তো এটা ওনার প্রপার্টি ছিল, আর ওনার গভর্নমেন্ট ছিল বলে এই সব সব জায়গায় উনি ইউজ করছিলেন। কিন্তু যাই হোক, কে ইউজ করছিল না করছিল সেটা আলাদা ব্যাপার, বা কার ব্র্যান্ড আছে সেটা আলাদা ব্যাপার। এবার এটা দেখা দরকার ছিল কি উনি যে ব্র্যান্ডটা গভর্নমেন্টকে দিয়েছিল ইউজ করার জন্য, তো গভর্নমেন্ট থেকে উনি কি কোনো টাকা পয়সা নিয়েছিল কি নাকি ফ্রিতে দিয়েছিল। কেন কি যদি ফ্রিতে দিয়েছিল বা টাকা পয়সা নিয়েছিল, কিন্তু লোগোটা অনেক অ্যাট্রাকটিভ ছিল, জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ ছিল। বিশ্ব বাংলা বলে একটা ভালো ট্যাগলাইন ছিল, যেটা ধরুন এই সব জায়গায় টুরিস্টরা যেত বা অ্যাট্রাক্ট হতো। কিন্তু নতুন গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্ট এসে তো মনে হচ্ছে কি পুরো স্বাধীন করে দিয়েছে বাংলাকে। আর ওদের যত পুরনো জিনিস আছে সব জিনিসগুলো সরাচ্ছে। ঠিক আছে, সরাক, সেটা কোনো ম্যাটার না। কিন্তু এই জায়গাগুলো যেগুলো ধরুন টুরিস্ট স্পট, যেখানে টুরিস্টরা ম্যাক্সিমাম আসে, আর যেটা কিছু জায়গা যেটা লোকাল নাম থেকে ফেভার হয়ে গেছে, সেইগুলোকে না হাত দেওয়াই ভালো। কেন কি কাজের কাজ তো কিছু করছে না, খালি বড় বড় ডায়লগে তো কিছু হয় না। আর এখনও দেখবেন ওই জিনিসগুলো চলছে। এদের এখন মেন এজেন্ডা হয়ে গেছে কি কী করে যারা টিএমসি চোররা ছিল, যাদের কাছে পয়সা আছে, মানে যাদের কম পয়সা তাদের ভ্যালু নেই, যাদের কাছে খুব ভালো পয়সা আছে তাদেরকে সাইড করে কিছু ওইখান থেকে টাকা টেনে নেওয়া, আর না হলে ওকে জয়েন করিয়ে দেওয়া আস্তে করে। এই কাজই চলছে, আপনারাও দেখছেন সারা বাংলাতে এরকমই চলছে। তো এই জায়গাটা নিয়ে একটু ব্যাপার ছিল কি এই জায়গা থেকে লোগোটা নাই সরাতে পারতো। কেন কি ওরা মনে করছে কি যদি ওই লোগো থেকে যায় তাহলে পরে পার্টি আসতে পারে। তো বিজেপি তো যেখানে যায় সেখানে 10-15 বছর কাউকে আসতেই দেয় না। তো অত ইনসিকিউর হওয়ার কোনো দরকার ছিল না। জায়গাটা যখন বিশ্ব বাংলা নামে ফেমাস, তো ওই নামেই ফেমাস থাকা দরকার ছিল। আর পাবলিক যার সেন্টিমেন্ট কি এখনও যদি এই যে এর লোগো বা জিনিসগুলো সরিয়ে দিচ্ছে, তাও কিন্তু একবার যেটা নাম হয়ে যায় নাম পাল্টায় না। এবার এই জিনিসটাকে স্ট্রাকচারটা তো সরাবে না। হতে পারে জানি না কি ফিউচারে দেখা গেল এই স্ট্রাকচারও সরিয়ে দিল। কেন কি গভর্নমেন্টের কাজ তো এরমই হয়, নিজের পকেট থেকে তো পয়সা লাগে না। পয়সা তো ট্যাক্সের পয়সা বা পাবলিক ইচ্ছাদের পয়সা, ওই পয়সা দিয়ে যা ইচ্ছা করতে পারে। কিন্তু যাই হোক, এই যে আইকনিক ট্যাক্সি আর এই জায়গাটা, এই দুটো কলকাতার ফেমাস। ট্রামের উপরে দেখছেন ট্রামের কাজ হচ্ছে। আর ট্রান্সপোর্ট মিনিস্ট্রি যারা আছে, অর্জুন সিং, সে একটু ঠিকঠাক কাজ করছে। ট্রান্সপোর্ট মানে নতুন ট্রাম নিয়ে আসার কথা বলছেন, নতুন বাস চালানোর কথা বলছেন, নতুন বাস রুট চালানোর কথা বলছেন, টোটোদেরকে হাইওয়েতে না চালানোর কথা বলছেন। তো এখন অবধি তো এই জিনিসগুলো ঠিক। কেন কি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দরকার ছিল, অনেক দিন থেকে হয়নি বলে এখন অসুবিধা। তারপরে ওইখানে বাসের মধ্যেও প্রবলেম কি ছিল কি সারা বাস দাঁড়িয়ে থাকতো। আর বাস সারাদিনে দেখা গেল এক ট্রিপ দু ট্রিপ বাস মারতো, মানে একবারই চলছে সারাদিনে, তারপরে ড্রাইভার এসে বসে ওইখানে তাস খেলছে, বিড়ি খাচ্ছে, ঘুরছে। তাহলে তো গভর্নমেন্টের এইভাবে চলিয়ে চলিয়ে তো লস মেকিং ইউনিট হয়েই গেছে। এবার উনি বলছেন কি না, একটা বাসকে 3 ট্রিপ 4 ট্রিপ মারা দরকার। তাহলে তো একটু ওই গভর্নমেন্ট এমপ্লয়িকে খাটতে হবে, যে ধরুন অতক্ষণ খাটার প্র্যাকটিস নেই, মানে খালি আসা যাওয়া আর বিড়ি খাওয়ারই পয়সা নিয়েছে। তারপরে এই যে 20% ডিএও বেড়ে গেছে। তো এটা তো একটা লটারি হয়ে গেল কি পাবলিক ভোট দিল, আর যারা কাজ করে না, যারা কাজচোর লোক, যারা খালি আসা যাওয়ার পয়সা নেয়, তাদের মাইনা বেড়ে গেল। এটা একটা অদ্ভুত ব্যাপার হয় কি পাবলিকের কাজের উপরে রিওয়ার্ড পায় এরা। এরমই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, দেখা যাক এখন বাংলা আস্তে আস্তে প্রোগ্রেসের দিকে আগাচ্ছে, নাকি নিজের লাস্ট দিকের যত বোঝা আছে সেই বোঝার ভিতরেই থেকে যাচ্ছে। আর জিনিসের জিনিস দেখছে না, আর খালি বাকি জিনিসগুলো দেখছে। কেন কি এখন সিচুয়েশন, মানে কি বলবো আপনাকে, ভারতের সব রাজ্য থেকে ওয়াস্ট হয়ে গেছে। যেখানে সেইখানে লোক পাবলিককে ধরে যাকে ইচ্ছা করে, ওই যে বললাম মব গ্যাদারিং। এখন অন্য জায়গায় হলে কত ঝামেলা ছিল, কোর্টও কি জানি কোথায় ঘুমিয়ে আছে। ডেলি আপনি দেখবেন মব লিঞ্চিং হচ্ছে, কাউকে জুতোর মালা পরিয়ে, কাউকে হাত চুল কেটে, কাউকে পোস্ট লাইটে বেঁধে, কাউকে ধরুন ডিম ছুঁড়ে। বড় বড় নেতাদেরকে তো কেউ পৌঁছাতে পারছে না ওদের বিল্ডিংয়ে, নিচে সিকিউরিটি গার্ড আছে, কিন্তু যারা ছোট ছোট ওয়ার্কার যারা কাজ করছিল, তার মধ্যে কিছু চোরও আছে। তো চোর আছে, তো চোরকে ধরো, চোরকে পুলিশকে দিয়ে দাও, তোমার হাতে তো পুলিশ আছে। কিন্তু নিজের থেকেই সব ব্যবস্থা হাতে নিয়ে নিচ্ছে, আর পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ কিছু করছে না। এটাই যদি অন্য কেউ করে তো হাতে হাতে এফআইআর নাম হয়ে যাচ্ছে। কিন্তু ওদের লোক করলে কিছু হচ্ছে না, ওরা ভুগবে। আজকে না কালকে তো বুঝতেই হবে, সবাই পার্টি করে, নিজের কথা নিজেই পচে। আমার হিসাবে তো লোকাল যারা আছে, আর যারা ধরুন
মানে নতুন ছেলে, তাদেরকে এই পলিটিক্স পার্টিতে না যাওয়াই দরকার। নিজের ক্যারিয়ারকে ধ্যান দাও ভাই, কেউ কিছু দেবে না, তোমাকে কাজ করেই খেতে হবে। তো স্টার্টিং থেকেই কাজ করো, পরে হেরে যাওয়ার পরে এদিক ওদিক খোঁজার কি ব্যাপার, স্টার্টিং থেকেই কাজ করো, এইসবকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই। আজকে অতই থাক।